আসসালামু আলাইকুম আমার পরিবার, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, দোয়া, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। দেখো আমার মামামের হাতে প্লাস্টারটা হয়েছে, তোমরা দেখেছো। ফার্স্ট প্লাস্টার ওটা ছিল, সেকেন্ড প্লাস্টার এটা করে দিয়েছে। তো এখানে তড়িঘড়ি কাজ সেরে নিচ্ছে। আজকে হচ্ছে মামামের হাতের প্লাস্টারটা কাটবে, মানে খুলবে প্লাস্টারটা, আজকে খুলবে। আর দেখো অ্যালোভেরা গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখানে আবার নতুন করে জায়গা চেঞ্জ করতে হবে, অনেক দিন যেহেতু হয়েছে সেই জন্য করে জায়গাটা মানে গাছগুলো কেমন খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে ওই যে ঘাস ফুল গাছটা আবার নতুন করে গাছ ছেড়েছে। তো চলো কিছু জামা কাপড় কেচে নিয়েছি, স্নানও হয়ে গেছে সাথে সাথে। তো এখন এগুলো মেলে দিয়ে দেবো, দিয়ে তড়িঘড়ি রান্না করে নেবো। দেখি মাকে বলবো, যেহেতু দুপুরে নিয়ে যেতে বলেছে 12:30 একটার সময়। তো বাবুকে, ছোট বাবুকে তো রেখে যেতে পারবো না, ওকে নিয়ে যেতে হবে। আর ও গেলে খুবই দুষ্টুমি করে, কান্না করে ভয়তে। তো দেখি মাকে বলতে পারি, মা যদি নিয়ে যায় তো খুবই ভালো হয়, নাহলে আমাকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর নিয়ে যেতে হবে। তো এখানে 7টা ডিম নিয়ে নিচ্ছি, ডিমের ঝোল হবে আজকে। এরকম ডিমের ঝোল হচ্ছে। আর ওদিকে উঠছে আলু ভাজাটা। ভিডিও করতেই ভুলে গেছি জানো, ক্যামেরা করেছি কিন্তু যে ভিডিও যে ওকে করব সেটাই ভুলে গেছি টেনশানে। মানে আজকে মামাকে নিয়ে যেতে হবে, সে একটা টেনশান, কি বলে না বলে ডাক্তার। তো আর ভিডিওটা মানে করতে পারিনি। তো ডিমের ঝোলটা মানে এটা ক্যামেরা বন্দি হয়ে গেছিলো, সেই জন্য। আর ওটা ক্যামেরা বন্দি হয়নি, ওই জন্য আর দেখাতে পারলাম না। তো চলো এখানে ডিমটা লাল করে নিয়েছি, 2টো ডিম ওদেরকে সেই 2টো দেবো, হালকাভাবে ভেজেছি। আর একটা বৌদি দেখো কতগুলো কুল দিয়ে গেছে, ওনার বাপের বাড়ি গেছিলো, 2 দিন হয়ে গেছে। তো কুলগুলো একটু অন্যরকম হয়ে গেছে, যেহেতু প্লাস্টিকের মধ্যে ছিল। যেদিন এসেছিলো রাত্রে সেদিন বার করেনি, তার পরের দিনকে বার করেছে। তো এখানে ভালোভাবে বেছে নিচ্ছে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো বৌদিকে বলছি তুমি মাখো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো। তো বাবুকে স্নান করানো হয়নি এখনও। তো আমার হাতটা ঝাল থাকলে ও ছোটো মানুষ, ওর গা জ্বালা করবে। তো আমি এখানে পরিষ্কার করে দিচ্ছি সব কিছু। এই দেখো সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো বৌদিকে বলবো এবার বৌদিকে মাখার জন্যে। তো আর টক জিনিস এমনই একটা জিনিস, সবাই মিলেমিশে খেতে ভালো লাগে। একা একা টক জিনিস খেয়ে কোনো দিনই আনন্দ পাওয়া যায় না। অন্য জিনিস হয়তো একা খাওয়া যায়, কিন্তু আমরা তো যেহেতু ফ্যামিলিটা আমাদের বড়, বাবা মা সবাইকে নিয়ে থাকি, তো কোনো জিনিস আমরা একা খেতে খাই না। আর টক জিনিস তো আরও বিশেষ করে, কি যেহেতু মা খায় না টক, এই বৌদিরা বাচ্চারা মিলেই টকটা খাবো। তো এই দেখো এখানে শিলপাটাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। এখানে একটা কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা বেটে নেবো। আর ধনেপাতাটা নেই, দেখো কুলগুলো ছেঁচা হয়ে গেছে, হালকাভাবে ছেঁচে দিয়েছে। আমি দেখো বৌদি করছে, কেন ঝাল বাটতে হবে বললাম যে কাঁচা লঙ্কা, ওই জন্য করে আমি বাটলাম না, বৌদিকে দিয়ে বাটালাম। এই দেখো তো বলছে, আমাকে বলছে সেই সময় খুব হাসাহাসি করছে, বলছে আমি কুলও দেবো আবার বেটে তোদেরকে খাওয়াবো কেন রে? তো বললাম যে তুমি বৌদি হও তো তুমি একটু খাটো, এই আর কি বলে এই সময় খুব হাসাহাসি হচ্ছিলো। তো এই দেখো তারপরে বেটে নিল, হচ্ছে কি বেটে দিয়ে তারপরে এখন মাখবে দেখো বৌদি। ভাজা মশলা দেবো একটু হালকা, তো ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে আরও স্বাদ হতো। লঙ্কাটা দেখো বাটা হয়ে গেছে, একটু লবণ দিয়ে বাটলে খুব সুন্দর হয়। এই যে ভাজা মশলাটা মানে শুকনো খোলায় জিরে আর মানে গোলমরিচ একভাবে ভেজে শুকনো পাতাতে শিলপাটাতে গুঁড়ো করা, এটা হচ্ছে ভাজা মশলা। মানে সব রকম মাখামাখিতে ভালো লাগে। এই দেখো বৌদি মাখাচ্ছে এখন, যেহেতু লঙ্কা দিয়ে মাখতে হবে তো ওই জন্য আমি মাখালাম না। বৌদিকে বলছি যে বারবার, যে মাখতে চাইছিল না, যেহেতু দুপুর টাইমটা এখন কাজ থাকে, তো বললাম একটু মাখো মাখো আর খেয়ে যাও। তো বললো আমাকে দিতে হবে না, আমার বাড়িতে অনেক আছে, তোরা খা। তো টক তো একা খেতে ভালো লাগে না। আমি এখন বলছি, এখন আমার জিভ দিয়ে জল চলে আসছে। তোমাদের কার কার মধ্যে এটা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো কি সুন্দরভাবে মেখেছে। আর মানে টক জিনিস তো দেখলেই জিভে জল চলে আসছে। তো এখন কি বলবো, সবাই মিলে খেয়ে নিলাম। এই দেখো বাবুর প্রেসক্রিপশান। তো আজকে 1 মাস 9 দিন 8 দিন পরে বাবুর হাত খুললো, মানে প্লাস্টারটা কাটলো। তো ডাক্তার সব কিছু দেখে বললো ঠিকঠাকই আছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। আর একটা কোনো ওষুধ দেয়নি, একটা মলম দিয়েছে। এটা বলেছে ঠান্ডা গরম জল দিয়ে 2বার করে ওয়াশ করাতে, মানে একবার ঠান্ডা জল দিয়ে একবার গরম জল দিয়ে ওয়াশ করাতে বলেছে। আর তারপরেই মলমটাকে লাগাতে বলেছে। এই দেখো হাতটা জোড়ায় লেগে গেছে, যেহেতু অনেক দিন প্লাস্টার করা ছিল, কোনো সমস্যা নেই। তো একটু ভারী ভুড়ি চাগাতে বারণ করছে। দেখো হাতটা দেখো ওইভাবেই আছে, এমনও পুরোপুরি স্ট্রেট করতে পারছে না এখনও, যেহেতু অনেক দিন গলায় দেওয়া ছিল তো প্লাস্টারটা। তো এই দেখো
হাতটার অবস্থা দেখো, গুড়ি গুড়ি যেন কী সব বার হয়েছে, আর কেমন একটা লাগছে, ওর ফাঁকা ফাঁকা লাগছে। এই প্লাস্টার কাটিয়ে নিয়ে এসছে, মা গেছিলো সাথে, গিয়ে প্লাস্টারটা কাটিয়ে নিয়ে এসে এখন ওকে ভাত খায়নি। ও আজকে ভীষণ আনন্দ, বলছে আজকে নিজে হাতে ভাত খাবো। তো এই দেখো সেই খুশিতে তোমাদের দাদাভাই নিয়ে এসছে মিষ্টি। তো মামাম যে মিষ্টিগুলো, দুই মেয়েই সব মিষ্টি পছন্দ করে আমার, আমিও ভীষণ কালাকার খেতে পছন্দ করি, তো সেই জন্য সব মিষ্টি কালো মিষ্টি নিয়ে এসে। আর এইটা আবার বড় মেয়ে খুব পছন্দ করে, যে কালো, খুব কালো যে মিষ্টিটা ওইটা। আর তার সাথে নিয়ে এসে বেসনের লাড্ডু, মিহিদানার লাড্ডু। তো খুবই টেস্টি মিহিদানার লাড্ডুগুলো হয়। তো আজকে মামামি যেহেতু ভালো একটা খবর দিল, সেই জন্য করে নিয়ে আসলো তোমাদের দাদাভাই। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সোনা মামাদের জন্য অনেক দোয়া করো।